দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে এবং ৬ বছর পর কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আয়োজক এবং আমন্ত্রিত অতিথিরাও তাকে সাদরে গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যান তিনি। এ সময় তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ৩ বাহিনীর শীর্ষ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ৩ বারের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। বহুদিন পর বিএনপি চেয়ারপারসনকে পেয়ে সেনাকুঞ্জে তৈরি হয় এক আনন্দ ঘন পরিবেশ। তবে সবার মাঝে সরকারের ৩ উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ২ সমন্বয়কের সঙ্গে বেগম জিয়ার সাক্ষাৎ এবং কুশল বিনিময় সকলের দৃষ্টি কাড়ে। এ সময় খালেদা জিয়া সহ সকলকে বেশ উৎফুল্ল দেখা যায়। সমন্বয়কদের সঙ্গে খালেদা জিয়াকে পরিচয় করিয়ে দেন বিএনপি নেতা সালাউদ্দিন। এ সময় খালেদা জিয়া সার্জিসকে উদ্দেশ্য করে বলেন, তোমাকে তো চিনি, তোমার নাম শুনেছি। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি দিয়ে গতকাল রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বেগম জিয়ার সঙ্গে ৩টি ছবি পোস্ট করে আসিফ লিখেছেন, আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। সশস্ত্র বাহিনী দিবস ২০২৪। অন্যদিকে খালেদা জিয়ার সঙ্গে ছবি পোস্ট করে সার্জিস লিখেছেন, আপনার আপোষহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। সশস্ত্র বাহিনী দিবস ২০২৪। এদিকে খালেদা জিয়াকে নিয়ে সার্জিস আলমের ফেসবুকে পোস্ট করা একটি ছবি শেয়ার করে হাসনাত আব্দুল্লাহ একই কথা লিখেছেন। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।